সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমাদের এই অফিসটি দেখাবো। এর আগে হয়তো অফিসের কোনো ভিডিও দেওয়া হয়নি আমাদের চ্যানেলে, তাই আপনারা হয়তো দেখতে পারেননি। তো আপনাদেরকে আজকে সুন্দরভাবে বিস্তারিতভাবে দেখাবো আর টার্মিনালে আমাদের অফিসটি কোথায় এবং আপনারা এখানে এসে কীভাবে বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইনের কাজ করবেন। তো এই সম্বন্ধে আরও বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সাইনবোর্ড দেওয়া আছে। তো এই হচ্ছে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং, টার্মিনালের পাশেই। নাইস কেয়ার সিদ্দিকি বাইক সেন্টার এর পাশে আরও কয়েকটি দোকানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে নাজমুল হার্ডওয়্যার এবং আরও অন্যান্য দোকান রয়েছে। এই হচ্ছে আমাদের অফিস। দেখতে পাচ্ছেন। তো আমরা এখন অফিসের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে বর্তমানে কী অবস্থায় রয়েছে আমাদের অফিসটি। আসলে এখানে রাস্তার পাশে, এই কারণে একটু শব্দ বেশি। তো তারপরেও যখন দরজা জানালা লাগানো হয় মোটামুটি শব্দ একটু কম হয়। আর রাস্তার পাশেই তো, এখানে এই কারণে একটু কোলাহল বেশি। তবে সব কাজ আমাদের এখানেই হয়। আপনারা যারা বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইনের কাজ করাতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন। আশা করা যায় যে আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে বিভিন্ন বিষয় সংক্রান্ত। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং অফিস। তো দেখতেই পাচ্ছেন প্ল্যানিং সেন্টার। আপনাদেরকে আমাদের অফিসের ভিজিটিং কার্ডটি দেখিয়ে দিই। এর আগে বেশ কিছু প্ল্যান এবং যেগুলো আপনাদের ট্রেসিং শিট ছিল সেগুলোর কাজ যে করা হয়েছিল তখন কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল। তো আপনারা এখানে ঠিকানা দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম আর আশিকুর রহমান উনিও আছে এলজিডিতে। তো যাই হোক, এই কাজগুলোর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের অফিসে আসবেন। এই হচ্ছে আমাদের অফিসের বর্তমান পরিবেশ। দেখতেই পাচ্ছেন। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং। তো সাধারণত অফিসে থাকা হয় বেশিরভাগ কাজের ক্ষেত্রে। অনেক সময় বাইরে থাকতে হয়, বেশিরভাগ অনেক সময় সাইডে যেতে হয়। তো তারপরেও আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারিং তথ্য পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধানের জন্য। এই হচ্ছে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং অফিস বর্তমানে রয়েছে, কিন্তু আমরা এটিকে আরও ডেভেলপ করার চিন্তাভাবনা করতেছি। ভবিষ্যতে হয়তো আরও কিছু নতুন ডিজাইন আমরা এই অফিসে অ্যাড করব। সাধারণত 3D এক্সটেরিয়র ভিউয়ের কাজগুলো আপনাদের যদি করানোর প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সেগুলো করে দেওয়ার জন্য। তারপরে যদি
ওয়ার্কিং বুক ড্রয়িংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সেই ওয়ার্কিং বুকের ড্রয়িংগুলো করে দেওয়ার জন্য। আমাদের এর আগে আরবিসিএ কমিটি ছিল, সেখানকার কিছু গিফট আছে। আর দেখতেই পাচ্ছেন তেমন ইন্টেরিয়র এখনও করা হয়নি, কিন্তু আমরা আরও কিছু ইন্টেরিয়র দিয়ে অফিসটা সাজানোর চেষ্টা করব। বর্তমানে এই কন্ডিশনে রয়েছে। আপনারা যারা বাড়ির প্ল্যান ডিজাইনের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। এর আগে বেশ কিছু শীটের কাজ হয়েছে, আপনাদেরকে শীটগুলো দেখানো হয়েছিল, ড্রেসিং শীট, অ্যামোনিয়া শীট। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে আজকে যে জিনিসটি বলবো আর কি, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের প্ল্যানিং সেন্টার, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং। তো এই হচ্ছে বর্তমানে আমাদের অফিস। তো এই অফিসে আপনাদেরকে 3D ফ্লোর প্ল্যান, তারপরে আর্কিটেকচারাল ডিজাইন, এই ডিজাইনগুলো যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি। আমরা আপনাদেরকে অনেক সাশ্রয়ী মূল্যে সঠিক সেবা প্রদানের চেষ্টা করব। তারপরে দেখা যায় স্ট্রাকচারাল ডিজাইন যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, দেখা যাবে যে আপনারা বিল্ডিংয়ের স্ট্রাকচার শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। তারপরে কোনো বিল্ডিংয়ের ফুল প্রজেক্ট যদি আপনাদের করানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে A to Z আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা করে দিব। তারপরে আপনার বিল্ডিংয়ের সয়েল টেস্ট করতে গেলে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের আপনার ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনার জমির লোকেশন কোথায় এবং কেমন জায়গায় আপনি কততলা বিল্ডিং করবেন, এটি জানার জন্য কিন্তু অবশ্যই আপনার সয়েল টেস্টের খুবই গুরুত্বপূর্ণ। তো এজন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনার এই বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইনগুলো করে নেওয়ার জন্য। তারপরে আপনার বিল্ডিংয়ের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কীরকম এস্টিমেট হবে আর কি, আপনার বিল্ডিংটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে, এটা কিন্তু আপনারা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অথবা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। তারপরে সয়েল টেস্টের পরে আপনার বিল্ডিংয়ে যদি পাইলিং করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার ওই জায়গার মধ্যে পাইলিংয়ের কাজ করে দেওয়া যাবে। আমাদের বিভিন্ন মেশিন এবং লোকজন সবাই রেডি আছে আর কি। আর সিটি অ্যাপ্রুভাল শিট, আপনাদের সিটি বা ইউনিয়ন পরিষদ আপনাদের যে অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে, তাই এই অনুমোদন নেওয়ার জন্য যে সকল কাজ করতে হয় অথবা আপনার এই শিটে যে কয়েকটি ড্রয়িং দিতে হয়, এগুলো কিন্তু আমরা দিয়ে দেবো এবং সিটি কর্পোরেশনে আমরা ড্রয়িং সাবমিট করবো। এর জন্য কীরকম খরচ করবে এটি জানতে চাইলে কিন্তু আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। আর যদি আপনি কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই অফিসে আসতে হবে। আপনার লোকেশনে গিয়ে জমি মেপে আমাদেরকে প্ল্যান দেখতে হবে, প্ল্যানের বর্তমানে কন্ডিশন কী, জায়গা আপনারা কেমন ছেড়েছেন, তারপরে বিল্ডিংটা বর্তমানে কেমন কন্ডিশনে আছে, এগুলো জানার পরে কিন্তু আমাদেরকে সিটি অ্যাপ্রুভাল শিটের কাজটা করতে হবে। আর সরাসরি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি যাতে ওইভাবে আর কি আপনার বিল্ডিংটি খুব সাশ্রয়ী মূল্যে এবং ডিউরেবিলিটি যাতে বেশি পান। একজন ইঞ্জিনিয়ার আপনার আর্থিক দিক থেকে সাশ্রয় করবে এবং বিল্ডিংটি অবশ্যই ডিউরেবল করবে। তো এই জন্য আপনারা সবসময় একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তথ্য এবং পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। তো আজকে আপনাদেরকে এই অফিস দেখানোর উদ্দেশ্য, আসলে এই উদ্দেশ্যে ভিডিওটি করা এবং পাশাপাশি আরও আমাদের ইঞ্জিনিয়ারিং কাজ রিলেটেড কিছু কথা আপনাদেরকে বলে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে বেশি বেশি আপনারা শেয়ার করেন। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক কিছুই বললাম। তো আপনারা যদি নিশ্চিন্তে থাকতে চান বা সুন্দরভাবে আপনার বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চান
তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তথ্য এবং পরামর্শ অনুযায়ী কাজগুলো করবেন। তাহলে আশা করা যায় যে আপনি সুন্দরভাবে আপনার বিল্ডিংয়ের সব কিছুই মানে করতে পারবেন। দেখা যাবে এক্ষেত্রে আপনার খরচও কম হবে, আর দেখা যাবে যে আপনার বিল্ডিংটা ডিউরেবল হবে। আর অনেকেই আবার অভিজ্ঞ মিস্ত্রির পরামর্শ ছাড়াই বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের কাজ করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কোনো স্ট্রাকচার তৈরি করার পরেও কিন্তু সেই স্ট্রাকচারগুলো আবার ভেঙে ফেলতে হয়, ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করতে হয়। তো যখন আপনারা এগুলো ভাঙবেন, আবার নতুন করে তৈরি করবেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার অনেক আর্থিক ক্ষতি হবে। তা আপনারা এই আর্থিক ক্ষতি থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে শুরু থেকেই সঠিক প্ল্যান এবং ডিজাইনের মাধ্যমে আপনার বিল্ডিংটি তৈরি করা হয়। তাহলে কিন্তু আপনি কোনো দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হবেন না। অর্থাৎ আপনি একটা বিল্ডিং তৈরির জন্য যে পরিমাণ টাকা লোন নেবেন, সেই টাকার ভিতরে কিন্তু আসলে আপনার বিল্ডিংটি তৈরি হয়ে যাবে। তো এটি করতে চাইলে শুরু থেকেই আপনাকে সঠিক পরিকল্পনা নিতে হবে। আর অবশ্যই আপনারা জমি কেনার ক্ষেত্রে ভালো জায়গা, পজিশন এবং ভালো রাস্তা আছে এই ধরনের জায়গা কিন্তু আপনারা নির্বাচন করবেন। যেখানে ভালো জায়গা নেই বা ভালো রাস্তা নেই, সেখানে খুব অল্প মূল্যে জমি পেলেও কিন্তু আপনার সেই জমিটা কেনার চেষ্টা করবেন না। বর্তমানে 10 ফিট এর নিচে যদি রাস্তা কোথাও থাকে, সেখানে আপনারা বহুতল বিল্ডিং করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবেন, অথবা সেখানে আপনারা জমি কিনবেন না। আর 6 তলার উপরে গেলে অবশ্যই 20 ফিট রোড দেখে কিনবেন। তাহলে আশা করা যায় যে আপনারা কিন্তু সেই জমিটা কিনে ঠকবেন না, বা সেই জমিতে আপনার ইচ্ছা মতো আপনারা বিল্ডিংগুলো তৈরি করতে পারবেন। তাই চেষ্টা করবেন দেখে শুনে বুঝে সঠিক নিয়ম মেনে সাশ্রয়ী মূল্যে জমিগুলো কেনার জন্য। কারণ আপনার এই জমির উপরেই নির্ভর করবে পরবর্তীতে আপনি সেখানে কি করবেন এবং আপনার পরবর্তী ভবিষ্যৎ বা আপনার পরবর্তী পরিকল্পনা। আর আমরা ফিল্ডে গিয়ে যদি দেখি জমির পজিশন ভালো নেই, সেখানে মাটির কন্ডিশন ভালো নেই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনি যা প্রত্যাশা করেন বা আপনি যদি চিন্তাভাবনা করেন যে আসলে সেখানে বহুতল বিল্ডিং করবেন, সেটি কিন্তু আসলে তৈরি করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, আপনাদেরকে আজকে এই ভিডিও থেকে আমাদের অফিসটি দেখালাম, আর আপনাদেরকে অনেক বিষয় সম্পর্কে ধারণা দিলাম। তো যদি আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আসতে চলেছে, এজন্য আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রয়োজন পড়লে ফোন দিয়ে অফিসে চলে আসবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। তো আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।